ওম নমঃ শিবায়। আজকের আমার টপিক যে স্বস্তিকের অ্যাস্ট্রোনমিক্যাল এবং সায়েন্টিফিক সিক্রেট নিয়ে চলে এসেছি আমি আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে স্বস্তিক চিহ্নের উৎপত্তি কোথায় হলো এবং কিভাবে হলো, তাই নিয়েই আমি আজকে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। তো আমি প্রথমে বলবো যে স্বস্তিক হলো আমাদের হিন্দুদের একটি পবিত্র এবং মাঙ্গলিক চিহ্ন। আমাদের বিয়ে, পৈতে, অন্নপ্রাশন সমস্ত শুভ কাজে আমাদের কিন্তু স্বস্তিকের অঙ্কন করে থাকি এবং স্বস্তিকের প্রয়োজন পড়ে। তো এই স্বস্তিকের উৎপত্তি কোথা থেকে হলো, কেন হলো, কিভাবে হলো, সেটাই আমরা আলোচনা করব। তো স্বস্তিক চিহ্ন সৃষ্টির আগে আমি জানাতে চাই আপনাদেরকে যে এই চিহ্নর এই শব্দের অর্থ কী। তো স্বস্তিক শব্দের সু শব্দের অর্থ হলো শুভ বা ভালো, এই পজিটিভ অর্থে ব্যবহৃত হয়, এবং অস্তি হলো হবে বা হওয়া, অর্থাৎ স্বস্তিক হলো শুভ হবে, কল্যাণ হবে। এবং সংস্কৃত ব্যাকরণ অনুসারে সুযুক্ত অস্তি এই শব্দকে যুক্ত করলে যে নতুন শব্দ পাওয়া যায় সেটা হচ্ছে স্বস্তি, যার অর্থ হলো শুভ হবে, কল্যাণ হবে। ভারতে শ্রী মহাবিষ্ণু সহস্রনামাবলিতে শ্রী বিষ্ণুর এক নাম হলো স্বস্তি, যার অর্থ হলো শুদ্ধতা, কল্যাণ প্রদানকারী। এই স্বস্তি এই অর্থে পুল্লিঙ্গ এবং স্বস্তিকা হলো স্ত্রীলিঙ্গ। যেমন চন্দ্র, চন্দ্রিকা, ঋষি, ঋষিকা, স্বস্তিকা। স্বস্তিক হলো শ্রী মহাবিষ্ণু আর স্বস্তিকা হলো শ্রী মহালক্ষ্মী, বিষ্ণুর পত্নী। তো এই হলো স্বস্তিকের একটি অর্থ। সনাতন হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্নকে সূর্য, বিষ্ণু এবং সৃষ্টিচক্র তথা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের এবং বৈকুণ্ঠের প্রতীক হিসাবে মানা হয়, আবার গণেশের প্রতীক হিসাবেও মানা হয়। তো ঋগ্বেদেও কিন্তু এই স্বস্তিকের উল্লেখ পাওয়া যায় এবং স্বস্তি মন্ত্রও কিন্তু আছে। আকাশে যে প্রশ্নচিহ্নের মতো যে আকৃতি দেখছি তা হলো সপ্তর্ষিমণ্ডল। এই 7 তারা সপ্তর্ষি ঋষিকে দর্শায়। 7টি ঋষির নামে কিন্তু এই সপ্তর্ষিমণ্ডল হয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, সবার শেষে যাকে আমরা দেখতে পাচ্ছি তিনি হলেন ঋষি মরীচি। তারপর যাকে আমরা দেখতে পাচ্ছি তিনি হলেন ঋষি বশিষ্ঠ, এবং তারপর যাকে দেখতে পাচ্ছি তিনি হলেন ঋষি অঙ্গিরা, তারপরে ঋষি অত্রি, তারপরে পুলহ, তারপরে পুলস্ত, তারপরে হচ্ছে পুলহ, এবং শেষে যাকে দেখতে পাচ্ছি আমরা তিনি হলেন ঋষি ক্রতু। আচ্ছা, পুলহ এবং ক্রতুর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের 5 গুণ দূরে যদি নিচের দিকে আসি তাহলে আমরা ধ্রুবতারাকে পাবো, নর্থ স্টারকে পাবো। এই সপ্তর্ষিমণ্ডল বছরের এক এক ঋতুতে এক এক জায়গায় অবস্থান করে। উপরের প্রশ্নচিহ্ন অর্থাৎ সপ্তর্ষিমণ্ডলকে বসন্ত ঋতুতে ঠিক এই রকম অবস্থায় আমরা দেখতে পাই। শীত ঋতুতে সপ্তর্ষিমণ্ডলকে ধ্রুবতারার ঠিক পূর্ব দিকে দেখতে পাই। আবার শরৎ ঋতুতে এইরকম আকারের দেখা যায়, এবং গ্রীষ্ম ঋতুতে সপ্তর্ষিমণ্ডলকে পশ্চিম দিকে শীর্ষাসনের মতো আকারে দেখতে পায়। এবার সপ্তর্ষিমণ্ডল অর্থাৎ যখন সব প্রশ্নচিহ্নকে একসাথে দেখি তখন এক বিশেষ আকৃতির নির্মাণ হয়। সেই আকৃতি হলো আমাদের স্বস্তিক চিহ্নের মতো আকৃতি। এই বিশেষ আকারকেই আমরা স্বস্তিক নাম দিয়েছি। এই হলো স্বস্তিকের অ্যাস্ট্রোনমিক্যাল এবং সায়েন্টিফিক সিক্রেট। এই মহাবিশ্বে প্রকৃতিতে যে চিহ্ন অটোমেটিক তাই আমরা নিয়েছি। তাই আমাদের হিন্দু ধর্মে কোনো কিছু এমনি এমনি ব্যবহার করা হয় না, তার পেছনে অনেক বিজ্ঞান আছে, যুক্তি আছে, দর্শন জড়িয়ে আছে, সায়েন্স জড়িয়ে আছে। আচ্ছা, শুভ কাজে, মাঙ্গলিক কাজে কেন আমরা স্বস্তিক চিহ্ন অঙ্কন করি তা কিন্তু আমাদের বিভিন্ন গ্রন্থে কিন্তু উল্লেখ পাওয়া যায়। হ্যাঁ, লাল রঙের স্বস্তিক চিহ্ন আমরা কখন বানাবো, হলুদ দিয়ে আমরা কখন স্বস্তিক চিহ্ন বানাবো, কালো রঙের স্বস্তিক চিহ্ন আমাদের কখন বানাতে হয়, এবং একটি সঠিক স্বস্তিক চিহ্ন কিভাবে অঙ্কন করতে হয়, তার দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, এইসব বিষয়ে কি আপনারা জানতে চান? যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানান, তাহলে কিন্তু আমি একটা আলাদা ভিডিও এই নিয়ে বানাবো। আচ্ছা, স্বস্তিক কি শুধু হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে সীমাবদ্ধ? না, একেবারেই না। পৃথিবীর বিভিন্ন সভ্যতাতে, প্রাচীন সভ্যতাতে এই স্বস্তিক চিহ্নের ব্যবহার কিন্তু হতো, এবং তার প্রমাণও কিন্তু বিভিন্ন দেশে কিন্তু পাওয়া গেছে। বিভিন্নভাবে স্বস্তিক ব্যবহার হতো। গ্রিক ভাষায় স্বস্তিককে টেট্রাগ্যামেডিয়ন বলা হয়। এর অর্থ হলো 4 গামা।
4 গামা, অর্থাৎ গ্রামা গ্রিক বর্ণমালার তৃতীয় অক্ষর। এবং টেট্রাগ্রামেডিয়ান শব্দ কি বলছে, যে 4 গামা দিয়ে গঠিত। অর্থাৎ এর কিন্তু ভৌতিক বিবরণ পাওয়া যায়, কিন্তু কোনো অন্তর্নিহিত অর্থ কিন্তু এর নেই। হিটলার তার জীবনী মেন ক্যাম্পের উল্লেখ করেছেন হকেনক্রাইজ নামে, স্বস্তিককে কিন্তু উল্লেখ করেছেন হকেনক্রাইজ বলে, যার অর্থ হলো হুকড ক্রস। এরও কিন্তু ভৌতিক বর্ণনা আছে, কিন্তু অন্তর্নিহিত কোনো অর্থ কিন্তু সেই অর্থে নেই। কিন্তু আমাদের ভারতবর্ষে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের বিভিন্ন যে ধর্মগ্রন্থ আছে, তাতে স্বস্তিকের প্রয়োগ, ব্যবহার, রং, বর্ণ এবং আধ্যাত্মিক তাৎপর্য এবং গুরুত্ব আলোচনা কিন্তু করা আছে। এর থেকে কি প্রমাণিত হয়, যে ভারতবর্ষেই কিন্তু স্বস্তিকের আবিষ্কার হয়েছিল। অন্য দেশ, অন্য সভ্যতা এই স্বস্তিকের ব্যবহার করলেও এর আবিষ্কার এবং উৎপত্তি ভারতবর্ষে হয়েছিল, এবং ভারতবর্ষের মানুষের হাত ধরেই কিন্তু স্বস্তিকের উৎপত্তি হয়েছিল। কারণ আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে স্বস্তিককে কীভাবে প্রয়োগ করা হবে, তার দৈর্ঘ্য কত হবে, কোথায় অঙ্কন করতে হবে, এর একটি সঠিক বর্ণনা কিন্তু দেওয়া আছে। কিন্তু অন্যান্য দেশের যে স্বস্তিক ব্যবহার হয়, তাতে কিন্তু সেইভাবে সেরকম বর্ণনা কিন্তু কিছু দেওয়া নেই, শুধু প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে, এইটুকুই দেখানো হয়েছে। কিন্তু যে দেশ আবিষ্কার করেছিল স্বস্তিক, অর্থাৎ আমাদের ভারতবর্ষ, আমি মনে করি সেই দেশের স্বস্তিকের সমস্ত বিবরণ কিন্তু দেওয়া আছে। অর্থাৎ তারা জানতেন সঠিক পদ্ধতি, সেই জন্য আমাদের সমস্ত ধর্মে, আমাদের ধর্মীয় কাজে স্বস্তিক কিন্তু আমরা ব্যবহার করে থাকি। অন্য দেশেও ব্যবহার করে থাকে, কিন্তু এর উৎপত্তি হয়েছিল ভারতবর্ষে, এবং ভারতবর্ষের হাত ধরেই কিন্তু স্বস্তিক এসেছিল, এবং আমরা স্বস্তিককে পেয়েছিলাম। তো নমস্কার, আজকের এপিসোড কেমন লাগলো জানান কমেন্ট করে। ওম নমঃ শিবায়।